আমিনুল ইসলাম খান, সেটি হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি খুব তাড়াহুড়ো করেছে বলে বিরোধী দল মনে করে। কারণ এখনো তো 90 দিন বাকি ছিল, তার মধ্যে তো আসলে নির্বাচনটা করাই যেত। এই যে সংবিধান সংশোধনের আপনারা যে উদ্যোগটি নিচ্ছেন, আমরা জানি যে সামনের অধিবেশনে সে বিষয়ে আপনারা একটা কমিটিও করেছেন, যেখানে ওনারা অংশ নেননি এখন পর্যন্ত। কিন্তু এই সংবিধান সংশোধনের আগেই রাষ্ট্রপতি নির্বাচনটি করাটা তাদের কাছে মনে হচ্ছে যে আপনারা খুব তড়িঘড়ি করে করছেন। আসলে রাষ্ট্রপতি একটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। রাষ্ট্রকে উনি যে ভাষায় বললেন যে উনি একজন অভিভাবক, তো অভিভাবক শূন্য আপনি কতদিন থাকবেন? আপনার যে কোনো সমস্যাই তো সৃষ্টি হতে পারে। সেই সমস্যার সমাধান যদি আপনারা দ্রুত করতে চান তাহলে তো রাষ্ট্রপতি খুবই দরকার। তো এখানে আপনারা যে তড়িঘড়ির তো আমরা খুব বেশি কিছু দেখলাম না। হয়তো 90 দিন ছিল, আপনি না আর 20 দিন পরে করতে পারতেন, না আর 1 মাস পরে করতে পারতেন। আপনাকে তো করতেই হতো, করতে হতো না? এখন আমাদের কালচারটা দাঁড়াইছে যে আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, আমার প্রতিপক্ষ বলবে যে না, সূর্য পূর্ব দিকে ওঠে। মানে আমরা একটা ভালো করি আর খারাপ করি, সেটার একটা ভুল ধরতে হবে। এইটাই হচ্ছে আমাদের কালচার। এই কারণে উনি আজকে বলতেছেন যে তরি করে হচ্ছে। কিন্তু আমার তো যদি আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো আমাদের বলা উচিত ছিল যে রাষ্ট্রপতিবিহীন সরকার একটা অভিভাবকহীন, দ্রুত যত একজন অভিভাবক দ্রুত নিয়োগ পান, সেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। তো বিএনপি সেই মঙ্গলজনক কাজটা দ্রুত করেছে, এটাকে তো স্বাগত জানানো উচিত। কিন্তু যদি বিএনপি বলতো যে আমরা 90 দিন 89 দিনের যা করব, তখন আবার আজকে যারা বলতেছেন যে দ্রুত, তারাই আবার বলতো কেন এত দেরি করছেন। না, তারা বলছেন যে সংবিধান সংশোধন করার পর তো আপনারা করতে পারতেন। সংবিধান না করে করেছেন কারণ এই যে 70 অনুচ্ছেদটা আসলে বাস্তবায়ন করবার জন্য নির্বাচনটা হলো, জি, সেটা তো 70 ধারা মেনেই হলো। জি, এটা যে শুধু আমরা মানছি তা না, তারাও তো মানছে, তারাও মানছে না। এবং এই যে আপনি বলেন, ওনাদের আহ্বায়ক সাহেব বলেছেন নিয়ন্ত্রিত গণতন্ত্র। তা আমি ভাবলাম যে ওনারাও তো অনিয়ন্ত্রিত দেখলাম না, ওনারাও তো ওনাদের প্রার্থীকেই ভোট দিয়েছে। অলি আহমেদ তো আপনাদের জোটেরই প্রার্থী। অলি আহমেদ তো আর অন্য একটা দলে অন্য জোটের প্রার্থী না যে আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে প্রার্থী করে আপনারা তাদের ভোট দিচ্ছেন। অলি আহমেদ তো আপনাদের জোটের, আপনারা তো জোটের মধ্যেই থাকলেন। কই আপনারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে একজন সজ্জন ব্যক্তি, রাজপথে দীর্ঘদিন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা তো ভাবতেই পারি, দেশের মানুষও তো ভাবতে পারে যে 11টা অন্যান্য দলের লোকজন ভোট দিয়েছে। আপনারা জোটের একজন লোক কি মনে হলো না মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভালো মানুষ? আপনারা যদি আজকে নিয়ন্ত্রিত গণতন্ত্রের কাঠামো থেকে বের এসে ভোট দিতেন, তাই না ভাবতাম যে আপনারা নিয়ন্ত্রিত গণতন্ত্র না, আপনারা স্বাধীন গণতন্ত্র। আপনারা তো সেই দলের গণতন্ত্রের মধ্যেই থাকলেন, নিয়ন্ত্রণের মধ্যেই থাকলেন। কারণ একজন তো আপনি দাঁড়ায় দিতে পারতেন।